নব পরিবর্তন ধারার মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো ক্রান্তি ব্লকে। বুধবার নব পরিবর্তন ধারা নামে একটি সরকার অনুমোদিত সংস্থার উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো রাজাডাঙ্গা পিএম উচ্চ বিদ্যালয়। এদিন ক্রান্তি ব্লকের বিভিন্ন প্রান্তের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 1000 ছাত্রছাত্রী এদিনের এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করেন। মূলত এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ এবং আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পরীক্ষার উদ্যোক্তারা। এই পরীক্ষা মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ওএমআর শিটের মাধ্যমে নেওয়া হয়েছে। সংস্থার উত্তরবঙ্গের চিফ কনভেনার গণেশ চন্দ্র রায় জানান, আজ ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম 2024 পরীক্ষা অনুষ্ঠিত হলো। এদিন প্রায় বিভিন্ন বিদ্যালয়ে প্রায় 1000 ছাত্রছাত্রী এসেছেন। আগামী দিনে আরো অন্যান্য বিষয়ের ওপর এরকম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের এই পরীক্ষাটি আয়োজনের ক্ষেত্রে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই। আগামী ডিসেম্বর মাসে এই পরীক্ষার ফলাফল ঘোষণা হবে এবং আনুষ্ঠানিকভাবে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান জানানো হবে ছাত্রছাত্রীদের। সেদিন উপস্থিত ছিল পদ্মশ্রী করিমুল হক, স্কুলের পরিচালন কমিটির সভাপতি শাকিল হোসেন সহ স্কুলের শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, ক্রান্তি টাইমস। আজকে ক্রান্তি রাজাডাঙ্গা পিএম হাই স্কুলে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা এই ব্লকে এবারই প্রথম হচ্ছে। ক্রান্তি ব্লকের বিভিন্ন স্কুল থেকে আজকে প্রায় শতাধিক ছাত্র এই পরীক্ষায় পার্টিসিপেট করছে। পরীক্ষা কন্টিনিউ এখন চলছে। এই পরীক্ষা শুরু হলো বেলা 12:30 এবং শেষ হবে 2:30। চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ। গার্জিয়ানরা, ছাত্রছাত্রীরা সময় অনেক আগে ছুটে আসছে। খুব ভালো একটা জমজমাট পরিবেশ, ভালো লাগছে দেখে। আমরা এত দূর থেকে আসার পরে এই পরীক্ষাটা দিচ্ছি, এগুলো দেখে খুব ভালো লাগে। আমি ধন্যবাদ জানাই এই স্কুলের শিক্ষক তপন রায়, এবাদুল হক ও দিবাকর রায়, দীপঙ্কর রায়, এছাড়াও মডেল স্কুল শিক্ষক দুলাল, ওই স্কুলের হেডমাস্টার, চ্যাংমারি স্কুল থেকে ওই স্কুলের হেডমাস্টার সঞ্জয় স্যার, রতন স্যার এবং ক্রান্তি বালিকা বিদ্যালয়ের মৌতাবা ম্যাডাম এই পরীক্ষা নিতে ভীষণভাবে আজকে আমাকে সহযোগিতা করেছে। আমাদের এই পরীক্ষাগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য যে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এসে একটা প্ল্যাটফর্ম পায়, তারা তাদের মেধাকে তুলে ধরে মেধাকে যাচাই করতে পারে। এছাড়াও 6 থেকে 10 পর্যন্ত আমাদের যে ওএমআর শিটের যে পরীক্ষাটা সেটা সম্বন্ধে অনেকের ধারণা নেই। আজকের দিনে এই পরীক্ষাটার বিশেষ গুরুত্ব রয়েছে। ওএমআর শিটের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটার মাধ্যমে তারা ভবিষ্যতে বিভিন্ন কম্পারেটিভ এক্সামে পার্টিসিপেট করবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যখন দিবে সেই সময় তাদের মধ্যে যাতে কোনো ভয়ভীতি কাজ না করে, তাদের মধ্যে জড়তা কাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও যেসব ছাত্রছাত্রী 40 পাবে তারা শুধু পাস করবে এবং 40 উঠে আমাদের ক্যাটাগরি রয়েছে A+, B+, C+ ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে আমরা বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করব। সেই অনুষ্ঠানে আমাদের করিমুলদা প্রতি বছরই থাকে। মহানিয়মিত হয়েছিল তখনও গেছিলেন, জলপাইতে হয়েছিল তখনও ছিলেন। এছাড়াও আমি ধন্যবাদ জানাই এই স্কুলের প্রেসিডেন্ট শাকিল, উনিও নিজের থেকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। ক্রান্তির প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, তারা এখানে উপস্থিত থেকে খুব সুন্দরভাবে পরীক্ষাকে হওয়ার জন্য আমাদের সাহায্য করছে। ধন্যবাদ। আপনার নাম একটু পরিচয়টা? আমার নাম গণেশ চন্দ্র রায়। আমি এই আজকে যে পরীক্ষাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ 2024, এই পরীক্ষাটার জলপাইগুড়ি জেলা কনভেনার। আপনার স্কুলে একটা দেখা গেল একটা পরীক্ষা হচ্ছে, আপনি উপস্থিত ছিলেন, কি বলবেন? এটা আমাদের কলেজ আমার বন্ধু তিনি দীর্ঘদিন থেকে তপনবাবুর সাথে দেখা করেছে আমাদের টিচার দিয়েছেন। এবং এটা এখানে দেখা যাচ্ছে যে নার্সারি থেকে 10 অবধি এই যে এক্সামটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের উদ্যোগটা বাড়ায়। তারা অন্য এক্সামে যখন করবে তাদের ভয়টা কেটে যাবে আজকের এই এক্সামের মাধ্যমে, এবং তারা
নিজেদের ট্যালেন্ট যারা ছাত্ররা আছে তারা জানতে পারবে যে আমি কতটুকু এগিয়ে যেতে পারি, এবং আমাদের স্কুল বা অন্যান্য স্কুলের যে ছাত্রছাত্রী আছে তারাও নিজেকে এখান থেকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমি সকল আমাদের রাজারবাড়ি অঞ্চলের শিক্ষকদেরকে ধন্যবাদ দেবো, এবং এই নবপ্রতিভার যে কর্ণধার কনভেনার তেনাকেও আমি অসংখ্য ধন্যবাদ দেবো, এবং আমাদের পদ্ধতি কর্মীরা এখানে আছে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবাই একসাথে এই সুন্দর পরিবেশ একটা, এবং গ্রামের প্রশাসন আমাদের হেল্প করছে। এই সুন্দর পরিবেশে এখনও একদিন চলতেছে, আর এটা আমরা থাকবো এবং সহযোগিতা।